কখনোই আসলে আমরা নিরাপদ ফিল করি না। এইভাবে যদি মানুষের নিরাপত্তা না থাকে তাহলে কিন্তু এটা খুবই অপরাধের হটস্পট ময়মনসিংহ, নিরাপত্তাহীনতার চরমে। গত 18 ডিসেম্বর রাতে ময়মনসিংহের বালুকায় একটি কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে মবের মাধ্যমে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়, যার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গত 10 নভেম্বর ভোর রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে গাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় জুলহাস নামে এক চালকের মৃত্যু হয়। এদিকে 30 সালে গত 9 নভেম্বর জুয়ার টাকা না পেয়ে ছেলের হাতে বাবা মা ও 27 নভেম্বর তুচ্ছ বিষয় নিয়ে বন্ধুর হাতে খুন হন মুনতাসির ফাহিম নামে এক শিক্ষার্থী। এছাড়া গত 2 ডিসেম্বর নগরীর চরপাড়া এলাকায় মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে খুন হন রিগান নামে এক যুবক। গেল এক বছরে ময়মনসিংহ জেলায় এমন 111টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং ধর্ষণ মামলা 240টি, 18টি অপহরণ, 261টি চুরি ও নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 516টি। এতে উদ্বেগ বেড়েছে জনমনে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষায় আরও বেশি তৎপর হতে হবে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে। তবে পুলিশের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা তৎপর রয়েছেন তারা। 2025 সালে 111টি হত্যা মামলায় 275 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সৌরভ হালদার, কনবুকাল সংবাদ।